হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? ভালো আছো নিশ্চয়ই। তো আমি রথের সময় দীঘায় বেড়াতে গেছিলাম। সেখান থেকে হয়ে আমি উদয়পুরে ঘুরতে গেছিলাম। তো উদয়পুরে ঘুরতে গেলে কাঁকড়ার ঝাল অবশ্যই খাবে। তোমরা খেয়েছো নিশ্চয়ই সবাই। খুবই ভালো লাগে না কাঁকড়ার ঝাল? তো আমিও খাবো বলে একটা দোকানের সামনে দাঁড়িয়ে গেছি। তো দেখো ওর দোকানে কি কি ছিল। কাঁকড়া, ভাসা কাঁকড়া ছিল, কমপ্লেট ছিল, ভোলা ছিল, নদীর চুনো, চিংড়ি, চিংড়া, পটল সবই ছিল। তো ভিডিওটা আমার ছাড়া হয়ে ওঠেনি, তখন আমি এখন সময় পেলাম তো ছাড়লাম। তো দেখো আমার কাঁকড়ার ঝাল খাবো বলতে কাঁকড়ার ঝাল রেডি হচ্ছে আমার। কাঁকড়ার ঝালটা রেডি হোক তৎক্ষণ আমি একটু ওদিক থেকে ঘুরে আসি। নদীর ধারে তো, উদয়পুরের নদীর ধারে ঝাউ গাছগুলো খুবই ভালো লাগে, বাতাস হচ্ছে খুবই। রথের সময় ঢেউটাও আছে প্রচুর। তো আমার ছেলে এদিক থেকে ডাকছে যে মা অক্টোপাস দেখবে আসো। দেখো অক্টোপাস, আমি শুধু টিভিতেই দেখেছিলাম, অরিজিনাল দেখিনি, এই সবে দেখলাম। দেখো ওরা অক্টোপাস খাবে বলছে। দেখো অক্টোপাসটা খুবই বড় না, বেশি বড় না, ছোট। তো মরে গেছে বলে কুঁকড়ে গেছে অক্টোপাসটা। তো ওরা অক্টোপাস খাবে বলছে। ঠিক আছে, রান্না হোক, তোমাদেরকে দেখাবো। তো কাঁকড়ার ঝাল আমার রেডি হয়ে গেছে। সব খাওয়াও শুরু করে দিয়েছে ওরা সব। তো আমিও ওদের থেকে খেলাম দু তিনটো, খুবই ভালো লেগেছে দু তিনটে খাবার। তা আমার মেয়েও বলছে মা খুবই ভালো লেগেছে। তো কাঁকড়া ঝাল হেবি সুন্দর লাগে ওখানে খেতে। তো আমার ছেলেরা বলছে আবার চিকেন কষা খাবো। তো ওর বাবা বলছে ঠিক আছে, ওদের জন্য চিকেন কষা 1 প্লেট। এদিকে অক্টোপাস রান্না হচ্ছে, আবার ওদিকে চিকেন কষাও নিয়ে নিয়েছে। তো চিকেন কষাটা ওরাই খাক, আমরা অক্টোপাস খাবো, দেখবো কেমন লাগে, নতুন জিনিস। এদিকে কাঁকড়া ঝাল খাওয়া হয়ে গেল, এদিকে চিকেন কষা খাওয়া হয়ে গেল। তো তো আমাদের অক্টোপাস রেডি হয়ে গেছে। দেখো কিরকম লাল করে করেছে, দেখে মনে হচ্ছে খুবই ঝাল, কিন্তু অ্যাকচুয়াল বন্ধুরা খুব ঝাল নয়। দেখো কত খেয়েছে দেখো ওরা। তো অক্টোপাসটা খেতে কেমন লেগেছে আমার মেয়েকে জিজ্ঞাসা করলাম। আমার মেয়ে বলল মা পুরো খাসি মাংসের মতো লাগছে। অক্টোপাসটা দেখো কিরকম রান্না করেছে, ছোট অক্টোপাস তো তাই বেশি লাগছে না। তো লাল হয়ে আছে, মনে হচ্ছে খুবই ঝাল না? তো আমার মেয়েকে বললাম কেমন লেগেছে, আমার মেয়ে এটা হাত দেখে বলে দিল যে ভালো হয়েছে। তো এগুলো সব উদয়পুরে গিয়ে খেয়েছিলাম, তাই তোমাদের সাথে শেয়ার করলাম।